পুজোয় সবাই ঘুরেছে, এনজয় করেছে, প্যান্ডেল হপিং করেছে। আমার এসব ভালো লাগে না। তাই চলে গেলাম একটা শান্ত জায়গায়, যেখানে মানুষজন অনেক কম। গঙ্গার পাড়ে কিছুক্ষণ বসে হাওয়া খেয়ে মনে শরীরে একটু ফুর্তি এলো। ব্যায়াম করলাম। যখনই আমি একা সময় কাটাই একটু ব্যায়াম করে নিই। এতে অক্সিটোসিন রিলিজ হয়, মনটা আরও ভালো হয়। স্বামী বিবেকানন্দ বলেছিল, তুমি যদি শক্তিশালী হতে চাও তাহলে গীতা পড়ার চেয়ে ফুটবল খেলা বেশি ভালো হবে। একা সময় কাটানো কিছুটা ধ্যানেরই মতো। যেমন আমি সেলফ অবজার্ভ করে বুঝলাম আমার একটা খারাপ আসক্তি, যা আমি অনেক সময় ধরে ছেড়ে দিতে চেয়েছি, স্মোকিং, যেটা আমার ফিজিক্যাল পোটেনশিয়াল অবধি যেতে আমাকে বাধা দিচ্ছে। বোর হয়ে কখনো একা বসে তো দেখো, নেচার আমাদেরকে ইচ্ছা শক্তিও দেয়। ডিসাইড করলাম ছেড়ে দেবো। পুজো শেষ, তাই দশমীর দিন আমার এই খারাপ অভ্যাসটাকেও বিসর্জন দিয়ে দিলাম। প্রকৃতি যে ইচ্ছা শক্তিটা দিল, এই ইচ্ছা শক্তি দিয়ে আমি শুধু খারাপ অভ্যাস ছাড়বো না, নতুন অভ্যাস গড়বো, যা আমার ভবিষ্যৎ ও জীবন দুটোকেই বদলে দেবে। আর তাই গল্পটা এখনো শেষ হয়নি।